আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় দেশবাসী, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। আমরা শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রজব মাসের মধ্যে হায়াত বৃদ্ধি করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছে। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই জানেন, তো এটা হচ্ছে রজব মাস। রজব মাসে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। আমরা অবশ্যই তা আস্তে আস্তে জেনে নেব। সম্মানিত দেশবাসী, এই রজব মাস আসলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার মানা অর্থ হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে, আল্লাহ আপনি শাবান মাসে আমার হায়াতকে বৃদ্ধি করিয়া দেন, বরকতময় করুন, রজব মাস বরকতময় করুন, এবং ওবাল্লিগনা রমাদান, আপনি আমাদের সবাইকে, অথবা যারা আমরা দোয়াটা পড়ি এর অর্থ হচ্ছে ওবাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। যদি মোনাজাত সহকারে আপনি মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেন, এরভাবে বলতে পারেন, অথবা পৃথকভাবেও বলতে পারবেন, সমস্যা নয়। সেজন্য কোনো গুনাহ কাজ করার জন্যে আল্লাহ তাআলার কাছে হায়াত চাওয়া এটা জায়েজ নয়। এর প্রমাণ হচ্ছে এই দোয়াটা। আপনি নেক আমল করার জন্যে আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাইতে পারেন যে, আল্লাহ আমি যদি বেঁচে থাকি আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, আমি তাসবিহ তাহলিল পড়ব, জিকির আজকার করব, আল্লাহ আপনি আমাকে হায়াত বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায় দেন, এই দোয়া করতে পারবেন। কিন্তু সমাজের কিছু মানুষ আছে, এই দোয়া তো করে না, বরংস তার আক্ষেপ করে, আহারে যদি আমার মেয়ের বিয়াটা দিয়া মরতে পারতাম, এবং আমি যদি এরকমভাবে ব্রাহ্মণবাড়ি একটা বিল্ডিং বানাইছি, ঢাকা যদি একটা বিল্ডিং বানাইতে পারতাম, তাহলে আমার অন্তরের মধ্যে কোনো দুঃখ থাকতো না, আমি কবরে যায় শান্তি পাইতাম। এটা কিন্তু জায়েজ নয়। দুনিয়ার জন্য আমরা এরকম দোয়া করতে পারি, কিন্তু দুঃখের বিষয় এটা দোয়া আমরা করি না যে আল্লাহ আপনি আমাকে হায়াত বাড়াইয়া দেন, আমরা নেক আমল বেশি বেশি করে করব। সেই জন্য সম্মানিত দেশবাসী, আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজান মাস সামনে আসতেছে, সম্মানিত একটা মাস। আল্লাহ তাআলা যখন আসমান জমিন বানাইছে, নবমণ্ডল এবং ভূমণ্ডল যখন বানাইছে, সূচনা থেকে আল্লাহ তাআলা সূরাতুত তাওবার আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আরবাআতুন হুরুম মানে কি? আরবাআতুন 4, 1 2 3 4কে বোঝায়। তো সাইয়্যিদুশ শুহুর বলা হয়। রমজান মাস সবচাইতে শ্রেষ্ঠ মাস, ঠিক আছে, কিন্তু 3টা হচ্ছে ধারাবাহিকতায়: যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। এটা সম্মানিত মাস, কিন্তু রমজান মাস এত সম্মান, এটার ব্যাপক সম্মান, এটার সাবজেক্ট হচ্ছে আলাদা। তো আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা। আল্লাহ পাক বলেন যে রজব মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ করবা না। শুধু তাই নয়, আরব আগের জমানার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জমানা থাকতে ওই আরব মানুষ অথবা তারা কি ঝগড়া ফাসাদ কমিয়ে দিত, কেননা এটা রজব মাসে সম্মানার্থে। কিন্তু আমরা সামাজিক মানুষ, কিছু মহিলারা আছি, কিছু পুরুষ আছি, টাকা নিয়ে, পয়সা নিয়ে, জমি জামা নিয়ে আমরা ঝগড়া ফাসাদ করি, মিনি ঝগড়া। কিন্তু আপনি যদি আগে প্রস্তুতি থাকেন যে এরকমভাবে যুদ্ধ বিগ্রহ করবেন, ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে ভিন্ন সাবজেক্ট। কিন্তু সামাজিকভাবে আমরা কিন্তু এরকম যুদ্ধ বিগ্রহ করার জন্য প্রস্তুত থাকি না। সেজন্য পেয়ারা হাজিরিন, সম্মানিত দেশবাসী, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা শেয়ার করে দিবেন যে মিনি ঝগড়া ফাসাদ এই মাসে করা নিষিদ্ধ, এই মাসে করা যাবে না। আর আমরা এই দোয়াটা বেশি বেশি করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
কেননা আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, হে নবী, আপনাকে কি প্রশ্ন করা হয় নাই? কিছু মানুষকে আপনাকে প্রশ্ন করছে না? কি প্রশ্ন করছে? যে এই রজব মাসে ঝগড়া ফাসাদ করা যাবে কি? কুল কিতালুম ফিহি কাবির, না, করা যাবে না। বড় বড় ঝগড়া নিষিদ্ধ। আল্লাহ নবী নিষেধ করে দিছে যে তোমরা এই মাসে যুদ্ধ বিগ্রহ করবা না, এগুলা থেকে পরিত্রাণ এবং তোমরা বাঁচিয়া চলতে হবে। সেই জন্য প্রিয় দেশবাসী, আমরা সমস্ত ঝগড়া ফাসাদ থেকে আমরা হেফাজত থাকবো এবং রজব মাস যেহেতু আসছে, আমরা বেশি বেশি রমজানের জন্য দোয়া করব এবং শাবান মাসের জন্য দোয়া করব। কেননা রজব মাস এবং রমজান মাস পাওয়াটা এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে যেন আমরা রমজান মাস পাই সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।